আব্বা, এখন আমাদের কি হবি? আমরা কোনটি যাবো, কোনটি থাকবো, কি খামো? টেনশন করিস নে রে বাবা, টেনশন করিস নে। উপরে আল্লাহ আছে, আল্লাহ সব ঠিক করে দিবি। আল্লাহর উপর ভরসা কর। এই কথা তো তোমার কাছ থেকে কতদিন ধরে শুনিচ্ছি। কোনটি আমাদের তো কোনো পরিবর্তন হয় না। গ্রামত যেখানে জমি আসলো ওখানে বেঁচে শহরত আসলে কলেজে শহরত গেলে ইনশাল্লাহ আমাদের ভাগ্যের পরিবর্তন হয়ে যাবি। শহরত আসেও আমাদের দিন যায় না। বগুড়া শহরত আসে তুমি রিক্সা চলাচ্ছিলে, সেই রিক্সা চলায়ও তো কোনো পরিবর্তন হয়নি। শেষমেশ রিক্সা টিক্সা যা আসলো সব বেচে আজকে ঢাকাত আসা হলো। ঢাকাত আসতেই ছিনতাইকারীরা আমাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে গেল। এখন আমাদের কি হবে আব্বা? বাবারে, তারপরেও সব অবস্থাতে আল্লাহর উপর ভরসা করা লাগবি। আল্লাহর উপর ভরসা করতে থাক। ইনশাল্লাহ একদিন না একদিন আমাদের ভালো হবি। তোকে একটা গল্প কই শোন। এক বিলত আসলো দূরে টাকি মাছ। বর্ষার মৌসুমে পানির সাথে সাথে তারা একটা জমিত চলে আসলো। সেই জমিত সুখে শান্তিতেই তাদের সংসার কাটতেছিল। কিন্তু বর্ষা যখন শেষের দিকে, তখন জমির থেকে পানি নেমে গেল। আর ওই মাছ দুটো জমির এক কোণাত পানির মধ্যে আটকে গেল। স্ত্রী মাছটা তখন কলো, হাই হাই, এখন আমাদের কি হবি? আমরা তো পানির অভাবেই মরে যাবো। স্বামী মাছ তখন কলো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। তিনি নির্ধারণ করে রাখছেন কিভাবে আমরা মরে যাবো, তার উপর ভরসা রাখো। এদিকে এক রাখাল ওই জমিতে আসলো ঘাস কাটবে। মাছ দূরে দেখতে পায়ে ওই ধরে নিয়ে গেল। তার মা ওক দিল রান্না করার জন্যে। রাখালের মাও বাড়ির উঠানে বসে বটি নিয়ে আসলো মাছ কাটার জন্যে। এইবার স্ত্রী মাছ কাটতে কাটতে কলো, এইবার আমাদের কি হবি? এখন তো আমাদের শরীর কাটে টুকরো টুকরো করবি। স্বামী মাছ তখন আবার একই কথা কলো, ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা করো। ওদিকে রাখালের মা পিছলে মাছ ধরবেন না পায়ে ছাই আনবের ঘরত গেল। ঠিক তখনই একটা সিল এসে ছো মারে ওই দুটো মাছক ধরে নিয়ে চলে গেল। এবার তো স্ত্রী মাছ আরো ভয় পেয়ে গেল, করছে এবার আমাদেরও কে বাঁচাবি? স্বামী মাছ তখন আবার বলল, এতগুলো বিপদ থেকে যে আল্লাহ আমাদেরও বাঁচাছে তাই বাঁচাবি, ভরসা হারায়ও না। তারপর সিলটা নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছিল। নদীর ওই পাশে একটা বড় গাছ আসলো। ওই গাছত যে আরাম করে মাছ খাবি উদ্দেশ্য ছিল তার এডে। কিন্তু মাঝপথে আরো একটা সিল এই সিলক মাছ নিয়ে যাবার দেখে তার সাথে মারামারি লাগিয়ে দিল। দুই সিলের কারাকারিতে টাকি মাছ দুটো সিলের ঠোঁট থেকে নদীর মধ্যে পড়ে গেল। আর এইভাবেই তারা ছোট বিলত থেকে আসে পড়ল বিশাল একটা নদীর। ধৈর্যের পুরস্কার পাওয়ায় মাছ দুটো তখন মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানালো। দুইজনই তখন কলো, আলহামদুলিল্লাহ। আমরাও তো আল্লাহর উপর ভরসা করে এতদিন ধরে আছি আব্বা। কতদিন যে আল্লাহ আমাদের এদিকে মুখ তুলে তাকাবি? কয়দিন ধরে শেষ রাত্রে একটা রহস্যময় স্বপ্ন দেখিচ্ছি। হুজুরের কাছে আজকে গেলাম। হুজুর বলো আমি নাকি মূল্যবান কোনো একটা হারানো জিনিস ফেরত পাবো। কিন্তু কি সেই হারানো জিনিস সেটা তো হুজুরও কবার পারল না। আল্লাহর রহমতে আমার টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুরই অভাব নাই। কি এমন মূল্যবান হারানো জিনিস আমি ফেরত পাইতে পারি সেটাই তো বুঝিচ্ছি না। এত রাত্রে এই লোক দূরে রাস্তার ধারে বেঞ্চিত বসে থেকে কি করে, দেখি তো কাছে যাই। স্যার, আপনি আমাদেরও দুই বাপ বেটা রাস্তার থেকে তুলে নিয়ে আসলেন আর এত আদর আপ্যায়ন করিচ্ছেন। আমি তো কিছুই বুঝতে পারছি না, স্বপ্নে দেখিচ্ছি নাকি বাস্তবে আছি সেটালেও আমার এখন সন্দেহ লাগিচ্ছে। ভাই রে, তুই আর আমাকে সার করে কোষ নে। তোর মুখের সব বর্ণনা শুনে আমি একবারে 100% শিওর হয়ে গেছি তুই আর কেউ লোস আমার হারে যাওয়া আপন ছোট ভাই। ইয়ে মানে স্যার, কি করছেন এগলে? আমি আপনার হারে যাওয়া আপন ভাই মানে? অবশ্য আমার বাপ মরে যাওয়ার সময় কষলো আমি নাকি তার আপন ছেলে লই, আমাক নাকি তাই কুড়ে বাঁচলো। ঠিকই কসে রে ভাই, ঠিকই কসে। তুই আসলে তার বেটা লোস, তুই আমার বাপের বেটা, মানে আমার আপন ছোট ভাই। ছোটবেলা তুই হারে গেছলু। যাই হোক, আমার কাছে বিস্তারিত প্রমাণ আছে, সব প্রমাণ আমি তোকে দেখামো হইনি। তোকে যে আমি কত খুঁজিছি তার কোনো ঠিক ঠিকানা নাই।
অবশেষে আল্লাহ তোকে আমার কাছে ফেরত দিল। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আমার সম্পত্তির কোনো অভাব নাই, কিন্তু এই প্রত্যেকটা সম্পত্তির অর্ধেক ভাগ তোর, কারণ এগুলা আমার লয়, এগুলা আমার বাপের কাছ থেকে আমি পাসি। এই বয়সে আসে যে তোকে আমি পাসি, তোকে যে আমি সম্পত্তিগুলো বুঝে দিতে পারছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় শান্তি। এখন আমি মরে যাও শান্তি পাবো। ভাই, আমার সয় সম্পত্তির কোনো দরকার নাই, আপনাকে যে আমি ফেরত পাসি তাতে আমি মেলা খুশি। আব্বা, তুমি ঠিকই করছিলে। আল্লাহর ওপর ভরসা করলে আল্লাহ কাকু নিরাশ করে না। আমাদের কিছুই আসলো না, আর আজকে আমি আমার বড় আব্বা ফেরত পেলাম, আর সাথে এত এত সয় সম্পত্তি। আসলে আব্বা, যত বিপদ আপদই আসুক সব সময় আল্লাহর ওপর ভরসা করা উচিত।